সরাসরি দেখুন কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বক্তব্য নওদা বিধানসভাতে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আরেকটা বড় পরিবর্তন আসন্ন, সেই পরিবর্তন বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে তৃণমূল নামক যে শাপক চোর লুটেরাদের দল, তাদেরকে নওদার মানুষ বরখাস্ত করবে, নওদার মানুষ তাদেরকে বহিষ্কার করবে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, ভিডিও ফুটেজটা দেখতে পেলেন। পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার সেই কংগ্রেসের দাপটে নেতা অর্থাৎ প্রাক্তন সাংসদ যে ভোটে হেরেছে এবং হেরেও মানুষের পাশে দাঁড়িয়েছে, তাই বিধানসভা নির্বাচন মুর্শিদাবাদে 2026-এ বড় মাপের একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে কংগ্রেসের দাপটে নেতা অধীর চৌধুরী। কেন আমরা এই কথাটি বলছি? পরিযায়ী শ্রমিকরা যে সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করছে, এবার মুসলিম ভোট কংগ্রেসের দিকে মুর্শিদাবাদে এগিয়ে আসতে পারে, অর্থাৎ তাহলে হুমায়ুন কবিরের দিকে যাবে না, কোনো মতেই যাবে না, রীতিমতো তৃণমূলের দিকেও যাবে না। 22টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস এককভাবে 16টি আসনে জয় কিন্তু নিশ্চিত হতে পারে বলে এমনটাই সূত্রের মারফত খবর। কিন্তু কংগ্রেসের দাপটে নেতা অধীর রঞ্জন চৌধুরীর যে বক্তব্যটা আপনাদেরকে পরিষ্কারভাবে শোনালাম, সেটা দেখতে পেলেন। মুর্শিদাবাদে নওদা বিধানসভায় অর্থাৎ যারা কংগ্রেসের সঙ্গে গদ্দার করেছে, এই গাদ্দারদের বিরুদ্ধেই তীব্র সমালোচনার ঝড় কিন্তু রাজনৈতিক মহলে উঠছে। তাই কংগ্রেসের নেতা অধীর চৌধুরীকে দেখেই কিন্তু মুর্শিদাবাদে কংগ্রেসের প্রতীকে ভোট হতে পারে। কেননা পরিযায়ী শ্রমিক থেকে সাধারণ মানুষজন একটাই তারা আওয়াজ বা দাবি তুলছে, সেই দাবি দেওয়া মানুষ কিন্তু গ্রহণযোগ্য করছে, তৃণমূলকে প্রত্যাখ্যান করবে। এই তৃণমূলের জুলুমের হাত থেকে রক্ষা পেতেই কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর হাতকে শক্ত করতেই কংগ্রেসের হাত চিহ্নের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান কিন্তু পরিযায়ী শ্রমিকরাই বলছে, আমরা বলছি না। কিন্তু ঘটনাস্থলে প্রথম আমরা আজকে সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনগুলি ব্যাখ্যা করে তুলে ধরেছি। যারা ইউসুফ পাঠান ভোটে জিতালো, যে যুবক যুবতীরা ভোট দিল যে এবার অধীর চৌধুরীকে দিলাম না ইউসুফ পাঠানকে দিয়ে, তারা কি লাভ পেল? ইউসুফ পাঠান অর্থাৎ তিনি গুজরাটে গিয়ে এসি ঘরে বসে থাকছেন, আর মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা পড়ে পড়ে মার খাচ্ছে, তার প্রতিবাদ প্রতিরোধ একদিনও দেখা গেল না, সেখানে অধীর চৌধুরীকে দেখা গেল। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন।